একা হাতে বাচ্চা নিয়ে রান্না করা যে কতটা কষ্টকর সেটা শুধু একটা বাচ্চার মাই জানে। একেবারে যুদ্ধ করতে হয় বাচ্চা নিয়ে রান্না করতে গেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাস শেষ, ফ্রিজ ফাঁকা। দেখছিলাম কয়েকটা মাছ আছে, তাই একটা মাছ বের করে নিলাম রান্না করার জন্য। আর আজকে বাসায় কেউ নাই বাবু রাখার মতো। তো মাছ দিয়ে কি রান্না করব এইজন্য আর কি হচ্ছে সবজি বের করছিলাম। তো এখানে দেখছি করলা আছে, ঢেঁড়স আছে। আসলে ফ্রিজে কি আছে আমি নিজেই ভুলে যাই। এজন্য প্রতিদিন চেক করতে হয় কি আছে। তো এর মধ্যে দেখছি একটা মিরিন্ডা রাখা আছে। মনে হয় আমার মেয়ে রেখেছে, তো একটু খেয়েই ফেললাম। এখন আমি কচু বের করে নিয়েছি, কচু দিয়ে মাছ রান্না করব। আর ওইদিকে দেখেন আমার মহারানী কি করে খাটের উপরে দাঁড়িয়ে এখানে টিভি দেখছে। আসলে মূলত বাচ্চা নিয়ে কাজ করতে গেলে এরকমই হয়। এখানে আমি তরকারি কাটবো বলে নিয়েছি, আর তাকে দেখেন একেবারে ধারে চলে এসেছে। একটু চোখের আড়াল করলেই কিন্তু এখান থেকে পড়ে যাবে। আর এইখানে ওই টেবিলে আসাই হচ্ছে ওর মূল যুদ্ধ, মানে মূল কারণ। আর টেবিল থেকে দেখেন কিভাবে টিভি দেখছে। তো যেহেতু সে এখন যুদ্ধে জয়ী হয়ে গেছে, টেবিলে উঠতে পেরে গেছে খাট দিয়ে, আর এখন সব বইগুলো মানে তার বোনের সব বইগুলো এভাবে ফেলে দিবে। তো প্রতিদিনই এই কাজটা বারবার করে, বারবার আমাকে আটকে দিতে হয়, মানে সবগুলো গুছাতে হয়। ওইদিকে দেখেন তাকে টিভি দিয়ে দিয়েছি, মনোযোগ দিয়ে টিভি দেখছে আর আমি কাটাকাটি করছি। আর তার জন্যই কিন্তু আমার রুমে কাটাকাটি চলছে, তাকে টিভি দিয়ে আমি এখানে তরকারি কেটে ফেলছি। এরপর তাকে নিয়েই আমাকে রান্না করতে হবে। রীতিমতো যুদ্ধ চলছে রেগুলার আমার। তো এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি ভাত চাপিয়ে দেওয়ার জন্য, কারণ যতক্ষণে কাটা বাছা করছি ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। এইজন্য আর কি ভাতের চাল এখানে মেপে নিচ্ছিলাম। আর আমি কিন্তু সবসময় রাইস কুকারে ভাত রান্না করি, যেহেতু বাচ্চা নিয়ে রান্না করি। একটাতে রাইস কুকারে ভাত দিই আর চুলায় তরকারি, তো একসাথে দুইটা আমার হয়ে যায়। এই জন্য শর্টকাটে আমি রান্না করতে পারি। আর আমি চালে কিন্তু পানি এখনও মেপে দিই, কারণ ভাত একটু শক্ত কিংবা নরম দুইটাই খাবে না। এই জন্য একেবারে পারফেক্ট ভাবার জন্য আমি এখানে পানিটা মেপেই দিই। আর এই যে এখন ঢাকুন দিয়ে ঢেকে দিলাম এইটা, আর রান্না আস্তে আস্তে হতেই থাকবে। এদিকে দেখেন আমি যখন ঘরে কাজ করি তাকে ঘরে রাখি, আর বাইরে কাজ করলে এরকম আমার রুমের পাশে একটু ছাদ ফাঁকা আছে, সেখানে তাকে বসিয়ে দিই। এখানে সারাদিন ঘোরাঘুরি করে আর খেলে, একটু তো নোংরা হয়, এরপরে তাকে গোসল দিয়ে দিতে হয়। আর এইভাবে দেখেন গাড়ি নিয়ে খেলে বেড়ার, একটু পরপর মা মা করে ডাকে। তাকে এখানে খেলতে দিয়ে এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখছি ভিজে গেছে একেবারে। তো মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ফ্রিজে রাখার সময় মাত্র একবার ধুই, এজন্য আমাকে রান্নার সময় খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নিতে হয়। কারণ একসাথে অনেকগুলো মাছ নিয়ে আসে, তখন কিন্তু তাড়াতাড়ি করে মাছগুলো ধোয়া হয় না। এজন্য একবার ধুয়ে শুধু ফ্রিজে রেখে দেওয়া হয়। আর যখন যখন রান্না করি তখন ভালো মতো করে ধুয়ে নিতে হয়, না হলে তো গন্ধ লাগবে এই মাছগুলো। তো মাছ তরকারি কাটতে কাটতে আমার ভাত কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। তো প্রতিদিনের যুদ্ধ মেয়েদের আর কি, এটা বাচ্চা থাক বা না থাক রান্না কাজ তো মেয়েদেরকে করাই লাগে। আর রান্নার পাশাপাশি সাংসারিক আরও কাজকর্ম, তবুও পুরুষদের মুখে শুনতে হয় সারাদিন কি করো, শুধু বসে থাকো আর শুয়ে থাকো। তো এটাই হচ্ছে মূলত ছেলেদের মানে মেন কাজ। বাইরে যায়, তারা বাইরে যায় মনে করে তারা অনেক কাজ করে, আর আমরা বাসায় থাকি বলে আমাদের কোনো কাজই করতে হয় না, এরকম তাদের চিন্তা ভাবনা। তো এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে তরকারি রান্না করে ফেলবো। আবার যেতে হবে অফিস, যেহেতু আমি চাকরি করি, আপনারা সবাই জানেন। তো বাচ্চা নিয়ে এইভাবে সকালটা আমার কেটে যায় যুদ্ধ করতে করতে। তারপর তাকে ঘুম দিয়ে আমাকে অফিসে যেতে হয়। আর এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এইটুকু সময় আমি ভিডিও করে নিই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করতে হয়, সবসময় ভিডিও নেওয়া সম্ভব হয় না। আর আজকে আমি একা একাই ভিডিও নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।